এদিকেই দেখো। গুড মর্নিং বলো না, বলো না, পচা ভালো নয়, পচামে ভালো নয়। এই দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছে। উঠবে না? কটা বাজে দেখো একটু, 8:15। 8:15 বেজে আছে। যাও, কি বাজার করে আনবে? তাড়াতাড়ি আনো, সকাল সকাল রান্না বসিয়ে দিই। আজ চিকেন নিয়ে আসছি। দেখি একটু, দেখি একটু, দেখি। মাম মাম এদিকে, মাম এদিকে একটু তাকাও তো। মাম কতদিন ভিডিও করিনি বলো, একটু হাই করে দাও। এই মাম, মাম এই দেখো, মাম্মা এই দেখো, আমার দিকে দেখো। এই মাম্মা দেখবে তো, ওই সে দেখেছো, মার কথা না শুনলে দেখেছো কিরকম পড়ে যায়, দেখেছো তো, মার কথা না শুনলে পড়ে যায়। আমার তুমি বলো, তুমি একটুখানি একটা কথা বলে দাও আমার হয়ে, দেখবে তো, এদিকে তাকাবে তো। ওই 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 বলো, বলো মা এবার সবসময় ভিডিও দেবে, বলো। পচামে ভালো নয়, ঢিচুম ঢিচুম করে দেবো তোর, তো রাজাকে এইরকম ঢিচুম করে দেবো একদম। সো হ্যালো বন্ধুরা, আবার অনেকদিন পর ভিডিও বানাচ্ছি আর কি, অনেকদিন পর ভিডিও করছি। তো তেমন কোনো কারণ ছিল না, তো এমনি করব করে অনেক দিন ধরে ভিডিও করা হয়নি, আর অনেক দিন পরে ভিডিও শ্যুট করছি। তো আশা করছি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। আর সকালের কাজ টুকটাক তো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আর পুরোটা করা হলো না। আর এই দেখো, সব থেকে বড় কাজটা করে নিয়েছি, এই যে স্নান করা হয়ে গিয়েছে আমার। আমি যতই যা হোক, যতই কাজ থাক, মোটামুটি সকালবেলা স্নানটা করে নেওয়ার চেষ্টা করি, তাতে আমার একটু বেশি আমার ভালো লাগে আর কি। সকালবেলা স্নানটা করা হয়ে গেলে মনে হয় অনেক বড় একটা কাজ হয়ে গেল, তারপরে রান্না করতে দেরি হলো আর যাই হলো, মোটামুটি আর চাপ থাকে না সেরকম বেশি। তো স্নান করা হয়ে গিয়েছে, আর এখন মোটামুটি ওই 9টার মতো বেজে গিয়েছে, আর একটু ভালো আজকে ঠান্ডাও পড়ে গিয়েছে। তো আজকে বেশ ভালোই ঠান্ডা আছে, আর যে ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক, আমি মোটামুটি চেষ্টা করি সবসময় একটু সকাল সকাল স্নানটা করে নেওয়ার। আর এখন হচ্ছে ওই জামা কাপড়গুলো ধুতে যাব একটু, আর একেবারে চালটা বের করে নিয়ে চালটাও ধুয়ে আনবো। আর বরকে হচ্ছে বাজারে পাঠিয়েছি, তো ও বাজারটা আনলে একবার রান্নাটা বসিয়ে দেবো। তো অনেকদিন পর ব্লগ শ্যুট করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
চালটা আগে বের করে নিই, বের করে নিয়ে চালটা আগে ধুয়ে নিয়ে আসি। দেখো চাল হচ্ছে বের করে নিয়েছি, তো চলো এবার চালটা হচ্ছে ধুয়ে আনি। ধুয়ে আনলে মোটামুটি কাজটা শেষ। আর এখনো পর্যন্ত হচ্ছে মেয়েকে খাওয়াইনি। আর এই দেখো কালকেকার হচ্ছে কিছু ভাত ছিল, এই যে রেখে দিয়েছিলাম ফ্রিজে, পুরো বরফ হয়ে গিয়েছে। আর এই যে মশলাপাতি জায়গাগুলো বের করে দিয়েছি। আর এই হলো গিয়ে জামা কাপড় রেখেছি, একেবারে চালের সাথে ধুয়ে আনবো এটা। টার মতো, সো এখন বাজে ওই 10টার মতো। আর এখন দেখো হচ্ছে ওই রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর আজকে আর বেশি কিছু রান্না করব না। আজকের ওই চিকেনটা নিয়ে এসছে, চিকেনটা রান্না করব আর একটু মুসুর ডাল রান্না করব। আজকে আর সেরকম কিছু আর রান্না করব না ভাবছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখন বেলা 10টা বাজে আর এখন গালে ব্রাশ নিয়ে। আমার প্রতিদিনই ব্রাশ করতে প্রায় এরকমই দেরি হয়ে যায়। আমি চাইলেও তাড়াতাড়ি করে ব্রাশটা করতে পারি না, আমার করা হয় না, কোনো দিনই নয়। আজকে বলে নয়, এই যে শীত পড়েছে, শীতের বেলা ছোট বলে নয়, আমার সব সময়ই এটা হয়ে আসছে। আমার ব্রাশ করতে প্রায় ওই 9টা সাড়ে 9টা বেজেই যায়। আর ওই 7টা নাগাদ প্রতিদিনই, পৌনে 7টা নাগাদ প্রতিদিনই উঠে যাই। একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করলেও হয়ে ওঠে না, আসলে উঠতে পারি না, যার জন্য একটু দেরি হয়ে যায় আর কি। তো সকালের বাসি কাজকর্ম সেরে আর সেভাবে আর মানে সকাল সকাল ব্রাশটা করা হয়ে ওঠে না। কিন্তু আমি সকাল সকাল স্নানটা করে নিয়ে, ব্রাশ টাশ করে নিয়ে আমি সব থেকে প্রথম খাওয়া দাওয়া না করেই আমি ওই রান্নাটার জন্য লেগে পড়ি আর কি। তাহলে কি হয়, একটু তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায়। আর নইলে বড্ড বেলা হয়ে যায় রান্না করতে, তারপর মেয়ে স্নান করানো, মানে এগুলো করতে করতে বড় বেশি দেরি হয়ে যায়। প্রত্যেক দিন রাঁধো বাড়ো খাও ঘুমাও, আবার তারপর দিন ওঠো আবার রাঁধো বাড়ো, মানে এগুলো করতে করতে আমরা মাঝে মাঝে বোর হয়ে যাই নিশ্চয়ই, কিন্তু কিছু তো করার নেই, আবার তো আমাদেরকে করতে হবে, তাই না? তো ভাত করতে করতে প্রতিদিনই আমার এটা হয় আর কি। গ্যাসের উপরে না মানে প্রচুর ফ্যান পড়ে যায় আর কি, তো সেই জন্যই একটু এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। প্রতিদিনই আমার এটা হয়, পড়ে যায় একটু না একটু, ফ্যান পড়বেই পড়বে। আর ফ্যান পড়ে থাকলে তার সাথে সাথে আবার রান্না করলে না ওগুলো শুকিয়ে এমন হয়ে যায়, তো সেগুলো পরে আবার তুলতে একটু অসুবিধে হয়ে যায়। তো সেই জন্য আমি যে তরকারিটা বসানোর আগে আমি একটু ওভেনটা মুছে নিলাম। আর এই দেখো চিকেন নিয়ে এসেছিলো, চিকেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। চিকেনটা হচ্ছে আমার বর কেটে দিয়েছে। আমি কখনো মানে চিকেন বলো কোনো মাংস বলো আমি কাটি না, সব সময় ও কেটে দেয়। আমি মাংস টাংস কাটার দিক থেকে খুব ভালো আমি পারদর্শী নই আর কি, মানে খুব ভালো কাটতে পারি না, তো সেই জন্য ওই কেটে দেয়। ওই দেখো কেটে দিয়েছে আর আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর আমাদের বাড়ির মধ্যে না শীতকালে এত বেশি পরিমাণ কষ্ট হয়, মানে একদমই রোদ এসে পৌঁছায় না, প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। তো আর আমি যেখানে রান্না করি এটা তো কোনো রান্নাঘর নয়, এটা তো বারান্দা। তো আমি আমার মতো করে এখানে মানে রান্নাঘরের মতো করে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি। তো মানে সব কিছুর পরেও এটা তো বারান্দা, এটাকে তো আর রান্নাঘরের মতো করে বানাতে পারবো না, তো নিজের মতো করে তৈরি করেছি। রান্না করার তো একটা প্রপার জায়গার প্রয়োজন। তো এখানে কোনো জানালা নেই, কিছুই নেই, তো ভীষণ ভীষণ ঠান্ডা, জানো তো, খুব ঠান্ডা। তো মেঝেতে একটু জল পড়ে গিয়েছিল চিকেনটা মানে পরিষ্কার করতে করতে, তো সেটা একটু মুছে নিলাম। আর এই দেখো ওই যে বড় বোতলটা দেখছো, ওর মধ্যে আমি মানে তেলের প্যাকেট কেটে ওর মধ্যে তেল স্টোর করে রাখি আর কি। আর ওই ছোটো বোতলটাতে তেল ঢেলে ঢেলে আমি রান্না করি, যতটা পারি আমি তেল অল্প দিয়েই রান্না করার চেষ্টা করি। এটা কোনো কৃপণতার জন্য নয়, কিন্তু মানে স্বাস্থ্যের কথা চিন্তা করেই বলতে পারো। আমি সবসময় একটু তেল মানে একটু কম দিয়ে রান্নাটা করার চেষ্টা করি আর কি। তো আগে না এত কিছু ভাবতাম না, আগে অনেক অনেক তেল দিয়ে রান্না করতাম আর মানে অতটা কিছু ভাবতাম না আর কি। কিন্তু এখন মানে স্বাস্থ্য সম্পর্কে কিছুটা ভাবি আর কি, মানে
জানি না কেন এটা বাঁচার যে খুব ইচ্ছে অনেক দিনের, সেই জন্য নয়, কিন্তু অনেকটা বেশি মোটা হয়ে গিয়েছিলাম আগে, তো অনেক অনেক খারাপ খারাপ কিছু শুনতে হতো আর কি। তো সেই জন্যই ভেবেছিলাম যে রোগা একটু হতেই হবে এবার। তো সব থেকে প্রথম কন্ট্রোল তো খাওয়ার দিক থেকেই আসে। তো আর ব্যায়াম ট্যায়াম তো আর আমাদের দ্বারা হবে না, এক বাচ্চার মা হয়ে গিয়েছি, আর তো আমাদের দ্বারা এগুলো হবে না। তো একমাত্র হবে খাওয়ার দিক থেকেই কন্ট্রোল করলে। তো সেই জন্যই চেষ্টা করি খাওয়ার দিক থেকে কিছুটা কন্ট্রোল করার। আর সেই জন্যে যতটুকু পারি আর কি একটু কম করে খাওয়া দাওয়ার চেষ্টা করি। আর তেল তো একদমই আমার মানে লিমিটের মধ্যে রাখার চেষ্টা করি। আমি সবসময় এটা করে থাকি আর কি, যখন আমি সবজি দিয়ে কোনো ডাল বানাই আমি তখন না প্রেশার কুকারের মধ্যে ডালটা দিই। আর যদি আমি এমনি মসুর ডাল সিম্পলভাবে বানাই তো আমি সেটা ডাল ঘটির মধ্যে দিয়ে, যে এটা যে ওই যে ছোট্ট ঘটিটা দেখলে ওটা ডাল ঘটি বলে, অনেকে নিশ্চয়ই জানো। তো ওটার মধ্যে দিয়ে আমি ভাতের মধ্যে দিয়ে দিই, তাহলে না কি হয়, গ্যাসটা অনেকটা কম আর কি খরচ হয়। আর আর দুটো কাজ একসাথে হয়ে যায়, পরিশ্রমও কম হয়, গ্যাসের খরচটাও কম হয়। তো আর দেখো আমি রান্না করছিলাম, আমার হাজব্যান্ড কিন্তু এসে বেশ মাঝে মাঝে একটু কাঠি দিয়ে যাচ্ছিল। তো আমি ওই যে ডালটা সিদ্ধ করে নিলাম ভাতের সাথে সাথেই, তারপর পেঁয়াজটা ওর সাথে ভেজে নিয়ে আর দিয়ে দিলাম। হয়ে এসেছে, মনে পড়ছে আলু দিইনি, আলু কাটিনি। চলো আলু কেটে নি, আলু না হলে তো আর মেয়েটা খেতে পারবে না, সেক্ষেত্রে আলু তো দিতেই হবে। দেখো আমরা যারা হাউসওয়াইফ আছি আর কি, যারা মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফ আছি, আমরা যারা ইউটিউবটাকে চুজ করেছি আর কি, ইউটিউব প্ল্যাটফর্মটাকে চুজ করেছি নিজেদের ক্যারিয়ারের জন্য, তো এটা কিন্তু আমাদের জন্য ইজি নয়। মানে এমনিতেই অনেক ব্যস্ততা, তার সাথে মানে ক্যামেরাগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে বসানো, তারপরে কাজগুলো স্টার্ট করা, কাজগুলোকে কমপ্লিট করা, এগুলো কিন্তু বেশ টাফ ব্যাপার। এগুলো দেখতে হয়তো অনেকটা ইজি মনে হয়, কিন্তু এতটাও ইজি নয়। সকালে স্নান তো করে এসেছি, কিন্তু জামা কাপড়টা এখনো পর্যন্ত শুকনো করতে দেওয়ার সময় পাইনি। চলো এই ঝুঁকুলো আগে ছাদের উপরে দিয়ে আসি। আমার না প্রায় সময় এটা হয়ে থাকে, মানে সকালে স্নানটা তো করে নিই, কিন্তু স্নান করার পরই আমি এত মানে রান্নার মধ্যে ব্যস্ত হয়ে যাই যে প্রায় সময় দেখা যায় যে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা জামা কাপড়টা ধুয়ে এনে আমি শুকনো করতে দেওয়ার কথা মনেই থাকে না, আমার মনেই থাকে না, ভুলেই যাই যে আমার জামা কাপড়গুলো ছাদের উপর মেলে দিতে হবে। তো মাঝে মাঝে এমন হয়েছে বিকেল পর্যন্ত পড়ে রয়েছে। যাই হোক, এটা মনে হয় আমার মতো পাগলের দ্বারাই সম্ভব। দেখো দেখো সারাদিনে কটা চিপস খাই, এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে দেখো এখনো পর্যন্ত ফুটছে, এখনো হয়নি কিন্তু। তো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম একটু পুকুরে, ওই একটু থালা বাসন মাজতে আর কি। তো মেয়েটাই ঘুমিয়েছে ওই ধরো ওই 2:30 নাগাদ। তো শীতের দুপুরেও বেশ ভালোভাবেই ঘুমায় আর কি। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি একটু পুকুরে গিয়েছিলাম থালা বাসনটা মেজে নিতে। তো এ দেখো চলে এসেছি। আর এখনকার মতো কাজ মোটামুটি আর কিছু নেই, রাতে 2টো রুটি করলে হয়ে যাবে। আজকে হয়তো আর রুটি করব না, আজকে অনেকটা বেশি ভাত আছে, তো আজকে আর রুটি করব না। আর মেয়ের জন্য একটু খাবার বানিয়ে নেব, হয়ে যাবে। মেয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আর আজ তো আমার দুপুরবেলা আর ঘুম হলো না। তো দুপুরবেলা কোনোদিনও আমার ঘুম মোটামুটি হয় না। ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে এনেছি, আর কি বলে বাসন যা ছিল সেও মাজা হয়ে গেল। আর মেয়ে দেখো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। তো আমরা শোয়া হবে না এখন, মোটামুটি 3:30 পৌনে 4টের মতো বেজে গিয়েছে। আরও কিছু জামা কাপড় গোছানোর আছে, সেগুলো গুছিয়ে নিয়ে উঠলে আবার ওকে হয়তো একটু
ও কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করতে করতে কেটে যাবে, তারপর আবার ও একটু বাইরে যাওয়ার জন্য কাঁদবে, তো আবার হয়তো ওকে একটু বাইরে নিয়ে যেতে হবে। তো তো চলো ভিডিওটা দেখতে থাকো, দেখা যাক আর কতদূর কি শেয়ার করতে পারি। আবার কিছুক্ষণ পর আসছি। হ্যাঁ, আর এই দেখো রাতে হচ্ছে মেয়ের জন্য একটু চাউমিন বানিয়েছিলাম। আজকে সন্ধ্যা থেকেই বলছিল চাউমিন খাবে, তোর জন্য এই চাউমিনটা বানিয়েছি। আর আজকের ভিডিও আর টানতে পারবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।